মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। রাজনীতিতে প্রভাব খাটানোর জন্য ইতিহাসের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়, কিন্তু যখন সেই ইতিহাস চর্চায় চরম অবহেলা তথ্যের বিকৃতি ঘটে, তখন তা কেবল রাজনৈতিক দেউলিয়াত্মই নয়, বরং হাস্যরসেরও খোরাক হয়। সম্প্রতি টাঙ্গাইলের এক জনসভায় বিএনপি নেতা তারেক রহমান মজলুম জননেতা মওলানা ভাসানী এবং ধানের শীষ প্রতীক নিয়ে এমন এক দাবি করেছেন যা ঐতিহাসিক সত্যের সাথে সরাসরি সাংঘর্ষিক। মৃত মানুষ কি কবর থেকে উঠে এসে রাজনৈতিক প্রতীক হস্তান্তর করতে পারেন? আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সেই অসঙ্গতি এবং পর্দার পেছনের অন্ধকার অধ্যায়। তারেক রহমান দাবি করেছেন 1979 সালের নির্বাচনের সময় মওলানা ভাসানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিলেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এক অবিশ্বাস্য অসঙ্গতি। মজলুম জননেতা মওলানা ভাসানী মৃত্যুবরণ করেন 1976 সালের 17 নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে। অর্থাৎ তারেক রহমান যে সময়ের কথা বলছেন তার প্রায় 3 বছর আগেই ভাসানী ইহলোক ত্যাগ করেছেন। প্রশ্ন জাগে, ইতিহাস পাঠ ও চর্চায় তারেক রহমান কি এতটাই অমনোযোগী যে তিনি 3 বছর আগে মৃত একজন মানুষের হাতে 1979 সালের প্রতীক তুলে দেওয়ার নাটকীয় গল্প সাজালেন? এটি কেবল তথ্যগত ভুল নয়, বরং রাজনৈতিক বয়ান শক্তিশালী করতে গিয়ে সময়কালকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করার একটি অপচেষ্টা। এটি কেবল তথ্যগত ভুল নয়, বরং রাজনৈতিক বয়ান শক্তিশালী করতে গিয়ে সময়কালকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করার একটি অপচেষ্টা। ধানের শীষ প্রতীকের আসল ইতিহাস আসলে কি? 1957 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনের পর মওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে বেরিয়ে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। কৃষক ও তৃণমূল মানুষের প্রতিনিধি হিসেবে তিনি বেছে নিয়েছিলেন ধানের শীষ প্রতীক। 1970-এর নির্বাচন সহ বহু লড়াই সংগ্রামে ন্যাপ এই প্রতীকটি ব্যবহার করেছে। 1978 সালে জিয়াউর রহমান যখন ক্ষমতার সুযোগ সুবিধা ব্যবহার করে বিএনপি গঠন করেন, তখন ভাসানী ন্যাপের একটি বড় অংশ মশিউর রহমান যাদু মিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগ দেয়। মূলত সেই রাজনৈতিক উত্তরাধিকার সূত্রেই বিএনপি ধানের শীষ প্রতীকটি গ্রহণ করে। কিন্তু এটি কোনো ব্যক্তিগত হস্তান্তর ছিল না, ছিল মৃত ভাসানীর অনুসারীদের দলবদল এবং রাজনৈতিক ধারাবাহিকতা। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং তথাকথিত গণতন্ত্র নিয়ে রয়েছে এক রক্তাক্ত অধ্যায়। অনেকেই দাবি করেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু প্রশ্ন হলো, লাশ ও রক্ত মাড়িয়ে সংবিধান ও গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে কি গণতন্ত্রের প্রবক্তা হওয়া যায়? বিশ্লেষকদের মতে 1975 সালের 15 আগস্টের সেই নৃশংস হত্যাকাণ্ড ছিল এক গভীর ষড়যন্ত্র, যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর মতো জনগণের প্রতিনিধিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আর এই প্রেক্ষাপটের পেছনে কাজ করেছে মার্কিন ডিপ স্টেটের ডলারের খেলা। অভিযোগ রয়েছে বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশায় আমেরিকা $32 বিলিয়ন খরচ করেছিল এবং পরবর্তীতে পুতুল সরকার হিসেবে জিয়াউর রহমানকে টিকিয়ে রাখতে $65 বিলিয়ন সহায়তা দেওয়া হয়। জিয়াউর রহমানের শাসনামলের সবচেয়ে কালো অধ্যায় হল নিষিদ্ধ ঘোষিত জামাতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন। আমেরিকার মদতে 1977 সালে জিয়াউর রহমান জামাত শিবিরকে রাজনীতি করার সুযোগ করে দেন। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি দীর্ঘমেয়াদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করা এবং আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত নাজিবুল্লাহ সরকারের পতন ঘটানো। পাকিস্তানি আইএসআইয়ের মাধ্যমে 1979 সাল থেকে $1 বিলিয়ন বিনিয়োগ শুরু করে আমেরিকা। জামাত শিবিরের কর্মীদের পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে আফগান যুদ্ধে অস্ত্র ও অর্থ পাঠানো হতো। 80-র দশকে যখন এই জঙ্গিরা দেশে ফিরে আসতে শুরু করে, তখন শুরু হয় বাংলাদেশ ধ্বংসের চূড়ান্ত ব্লুপ্রিন্ট। সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কয়েক কোটি হিন্দুকে দেশ ছাড়া করা এবং দেশে একের পর এক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তৈরি করার মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এক নষ্ট রাজনীতির কাছে হেরে যেতে শুরু করে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এই জটিল ও রক্তাক্ত ইতিহাসকে একটি নাটকীয় গল্পের মাধ্যমে আড়াল করার চেষ্টা মাত্র। মওলানা ভাসানীর মতো কালজয়ী নেতার নাম ব্যবহার করে তিনি তার পিতা জিয়াউর রহমান ও দলের জন্য একটি মেকি সার্টিফিকেট জোগাড় করতে চান।
জিয়াউর রহমান ও বিএনপি আসলে ইতিহাস ও প্রগতির বিরুদ্ধে দেশদ্রোহী ষড়যন্ত্রের কালো ধারার বিকশিত এক অপশক্তি। এই ধরনের মিথ্যা তথ্য কেবল রাজনৈতিক মেরুকরণই বাড়ায় না, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে। ইতিহাসের এই মিথ্যাচার নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না আসলেও সচেতন মহলে আজ এটি পরিষ্কার, সত্যকে চাপা দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার দিন শেষ হয়ে আসছে। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, কোনো মিথ্যা বয়ান দিয়ে তাকে বদলে দেওয়া যায় না। আজকের এই তথ্যচিত্র নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের সাথে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।